ভোল্টের লাইন থেকে বিদ্যুৎ আনতে হলে তাকে একটা শক্তিশালী ট্রান্সমিটার সংগ্রহ করতে হবে, শক্তিশালী একটা ট্রান্সমিটারের ব্যবস্থা করতে হবে, ঠিক না বেটি? তখন সে তার দ্বারা সম্ভব হবে আল্লাহ চাইতো বিদ্যুতের আলো পাওয়া। দাদু এটা দুনিয়াবি মিসাল, আমার আল্লাহ বসির, আমার আল্লাহর পাকের সাথে কারোর তুলনা চলে না, ঠিক আছে ঠিক? আমার আল্লাহ পাক অসীম সত্তার যদি কোনো ব্যক্তি প্রেম করতে চায় তাকে একটা ট্রান্সমিটার সংগ্রহ করতে হবে, সে শক্তিশালী ট্রান্সমিটার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আমার মদিনাওয়ালা বেটি রেখে আল্লাহ পাওয়া কি সম্ভব? বলতেছিলাম রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ, দুশিগুণের মানুষ বলা এটা কি মুমিনের মন্তব্য না কমিনের মন্তব্য? দয়াল নবীজি দেখতে মানব রূপী ছিল, শুরুতে বাসারি ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্মরণ রাখবেন নবী পাকের একটা নূরানি পশম মুবারকের যোগ্যতা মর্যাদা আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগৎ রাখে না। নবী পাকের একটা নূরানি পশম মুবারকের মর্যাদা যোগ্যতা আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগৎ রাখে না। দলিল পৃথিবীর বিখ্যাত হাদিসে বুখারী শরীফে আল মুজাল্লাদুল আউয়াল প্রথম খণ্ডের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা নকল করেন। وبه قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا إسرائيل عن عاصم عن ابن سيرين قال قلت لعلي عبيدة عندنا من شعر النبي صلى الله تعالى عليه وسلم أصبناه من قبل أنس أو من قبل هذا أنس فقال لأن تكون عند لكن الحديث أورد السيوبي قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا إسرائيل عن عاصم عن ابن سيرين قال قلت لعبيدة عندنا من شعر النبي صلى الله تعالى عليه وسلم أسرناه من قبال أنس أو من قبال أهل أنس فقال لأن تكون عند شعرة منه إلى آخر الحديث। হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি জালিলুল কদর তাবী ছিলেন। ইমামুল মুসলিমিন হযরত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর সমসাময়িক লোক ছিলেন। সুবহানাল্লাহ। তিনি জগৎ বিখ্যাত হাদিসের বিশারদ ছিলেন। তিনি হযরতে আবিদাকে বলতেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে শক্কে রাবি অথবা তার পরিবার পরিজনের সূত্রে আমার ইবনে সিরিনের নিকটে নবী পাকের একটি চুল মোবারক এসে পৌঁছেছিল। তিনি বলতেছেন নবী পাকের একটি চুল মোবারক আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে অতি উত্তম আমার নিকটে। সুবহানাল্লাহ। আরে রোজে আতহার নবী পাকের নূরানি দেহ মোবারক যেই মাটির সাথে সম্পর্ক হয়ে গেছে সেই মাটির মর্যাদাও আল্লাহ আরশের চেয়ে অতি উত্তম। ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري। এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে, বিশেষ করে হাসিয়ার মধ্যে হামদ আলী সাহারানপুরি উল্লেখ করেন ইন্নাহা আফদালু মিনাল আরশি আই ইন্না রাউদাতা আফদালু মিনাল আরশি। অবশ্যই রাসূল পাকের রওজা শরীফের মান সম্মান আল্লাহর আরশের চেয়ে অতীব উত্তম। সুবহানাল্লাহ। কেন আমার নবী যদি না হতো আরশ হতো না, কুরসি হতো না, লৌহে কালাম কোনো কিছুই হতো না। নবীজি পয়দা না হতে कुछ भी पैदा ना होता, नबी जी पैदा होते सारे जगह पैदा होता, नबी जी पैदा होते सारे जगह पैदा होता। কেবলাদার মিসির শাহবাগে বিশ্ব জাকের মঞ্জিলে বলতেন যারো কারণে জগৎ সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে
সৃজন রে, জয় দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে চলো নিশ চলো ধরা ধরে, নবী পদবিনে ভাবো সবে মিশে, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। সবাই আওয়াজ দেবো আমিন। দেখো নবীজি দেখতে মানব রূপী ছিল, আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি আফদালুল বাশার। তার সাথে আল্লাহ পাকের সৃষ্টি জগতের কারোর তুলনা চলে না, ঠিক না বেঠিক? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কথা বলতেছি, গভীর রাতও হয়ে গেছে, রাত কিন্তু অনেক বড় হয়ে গেছে। ইঞ্জিনিয়ার ভাই, এই যে আরিশা, 1 ঘন্টা 25 মিনিট কিন্তু রাত বড় হয়ে গেছে। আমি একটু গভীর রাতে কথা বলি না, তাই বয়সের ব্যাপার আছে না, ঠিক না? আমি 1 ঘন্টা হয়ে গেছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও নেত্রকোনা দেখা হবে, ঠিক না? 22 তারিখ কিশোরগঞ্জ, 21 তারিখ হলো ঐতিহাসিক আজিমুল শাহ ইসলামী জলসা, আর 21 তারিখ হলো নেত্রকোনা। কি কোনা? নেত্রকোনা। হ্যাঁ, নেত্রকোনাতে জি শাহ কমরুদ্দিন নবী রহমাতুল্লাহ মাজার শরীফ আল্লাহর ওলি সেখানে আরাম করতেছেন। আল্লাহু আকবার। সবার দাওয়াত, বিশেষ করে কেবলাজান সাহেব হুজুর থাকতেই হুজুর কেবলাজানের সাথে কিন্তু এই নেত্রকোনার একটা পারিবারিক একটা সংযোগ আছে, ঠিক না বেটি? যেই বিটার মধ্যে কেবলাজান হুজুরের পুরুষেরা ছিল, সেখানে আমি গুনাহগার হুজুর কেবলাজানের হুকুমের প্রোগ্রাম করে আসছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যা হোক, আমার খুব ভালো লাগলো আজকে এই ময়মনসিংহ বিভাগ জাকের কর্মীগুলো কর্তৃক আয়োজিত দাওয়াতি আজিমুল শাহ ইসলামী জলসা এসে খুব ভালো লাগলো। যে এবং এটা হলো ময়মনসিংহ জেলার মাহফিল। আলহামদুলিল্লাহ, অনেক লোকের সমাগম। যত লোক মাহফিলের প্যান্ডেলে, আমার মনে হচ্ছে না তার সিবিসে নিজে দেখে আসছি, অসংখ্য লোক, হাজার হাজার লোক চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আলহামদুলিল্লাহ। আবুল ভাই আসছে, আবুল ভাই তুমি আসছো, নয়ন তুমি আসছো, তোমাদেরকে দেখা পাও এখন দেখা যায় না, ঠিক না ভাই? ঠিক আছে, তোমাদেরকে মঞ্চে তালাশ করতে হয়, তালাশ করতে প্রয়োজন মনে করি না। মনে রাখবা, এই দপ্তরের প্রথম শ্লোক হলো আদব, বুদ্ধি, মোহাব্বত, সাহস। আদবের কারণে, শিষ্টাচারিতার কারণে মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। বুদ্ধির কারণে তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়। মোহাব্বতের দ্বারা খোদা প্রাপ্তির 2টি পথ কেবলাজান বলতেন, একটি হলো ইবাদত আর একটি হলো মোহাব্বত। ইবাদত হলো আল্লাহ আর মোহাব্বত হলো দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আর দয়াল নবীজির মোহাব্বতই হলো মূলত আল্লাহ পাকের মোহাব্বত। খোদা প্রাপ্তির 2টি পথ, একটি হলো ইবাদত আর একটি হলো মোহাব্বত। এই 2টি পয়েন্ট যদি সামনে রেখে চলতে পারেন আর নামাজ পড়বেন, শিরিক থেকে সদা সর্বদা হুঁশিয়ার থাকবেন। শিরিক থেকে দাদু, ওই যে টাকার এই পিঠ পূজা, ওই পিঠ রোজা, এই সমস্ত এই ধরনের আকীদা পোষণ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এই পিঠ রোজা, ওই পিঠ পূজা, অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের মাঝে আছে, আমাদের দায়িত্ব তাদের জানে নিরাপত্তা দেওয়া, তাদের প্রতি যাতে কোনো জুলুম না হয়, তারা আমাদের পড়োশী। কিন্তু এই বলে পূজা আর রোজা, টাকার এই পিঠ, এই পিঠ, আপনারা এই ধরনের বক্তব্য কোথায় থেকে পেয়েছেন? সহজ সরল মনে মানুষদেরকে কেন বিভ্রান্ত করতেছেন? তওবা করুন, তওবা করুন, তওবা করুন, তওবা করুন। আল্লাহ সবাইকে সঠিক সবুজ দান করুন এবং সমস্ত মুমিন মুসলমান দল যার যার সত্য ইসলাম সবাই, পীর যার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই, পীর যার যার আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই, পীর যার যার রাসূলুল্লাহ সত্য তরিকার সবাই। এই দুঃসময় আমরা সমস্ত ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কারা কারা চান সবাই একটু হাত উঠানো তো। আমাদের ফরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, অনেকে
মিয়া ভাইজান সম্পর্কে সন্দেহ পোষণ করে। তিনি কিন্তু কেবলাজান হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত। কি বলুন না, নির্দেশিত নির্দেশিত স্থলাভিষিক্ত। একদিন আমাকে বলতেছেন, মুফতি সাহেব আমি তো রাতে আপনাদেরকে বিদায় করে দিয়ে আমি তো ভাই মিয়া ভাইজানের নাম দিয়ে বলতেছি, তাকে নিয়ে শরীয়ত তরিকতের আলোচনায় আমি বসি, সময় আপনি মিয়া ভাইজানকে দিতে হয়। তখন এই আমার তার এটা আজকার কথা না, অনেক আগের কথা, 40 বছর আগের কথা হবে। তখন আমি তারপর করছি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না, মিছিল শেষ ভাগে কাকে নিয়ে বসে, সবাইকে বিদায় করে দিয়ে কাকে নিয়ে বসে, কি উদ্দেশ্যে বসে? কেবলা যান হুজুর তিনি যে দুনিয়াদার ছিলেন না, তিনি যে দুনিয়ার মহব্বত তার মধ্যে ছিল না, তার বাস্তব প্রমাণ তিনার জীবনের সমস্ত উপার্জনকৃত সম্পদটাকে জাকের মঞ্জিলের নামে আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিয়ে গেছে। মিয়া ভাইজান মুজাদ্দিদি, খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি 1 ছটাক জমি বিক্রি করার ক্ষমতা রাখে না, সব ওয়াকফ করে দিয়েছে। আওলাদ হিসাবে তেনারা দরবার পরিচালনা করার ক্ষমতা রাখে, ঠিক না বেটি? যাও আল্লাহ সবাইকে দোয়া করবে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।